1941 সাল বনাম 2025 সাল, ইতিহাস কি আবার নিজের পুনরাবৃত্তি করছে? আপনি কি জানেন 1941 সাল এবং 2025 সালের ক্যালেন্ডার প্রায় পুরোপুরি একই, কারণ একই জানুয়ারি এবং 31শে ডিসেম্বর একই বার, বুধবার। তাই প্রতিটি মাসের দিন ও বার মিলে যাবে, এমনকি ছুটির দিনগুলো মিলে যাবে। কিভাবে এটা সম্ভব? গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রতি কয়েক বছর পর পর কিছু বছর এমন আসে যেগুলো তারিখ ও বার পুরোপুরি মিলে যায়। 1941 সাল এবং 2025 সাল তাদের মধ্যে একটি পারফেক্ট ম্যাচ। 1941 সালে পৃথিবী ছিল দগ্ধ, মৃত্যু, যুদ্ধ আর বিভ্রান্তির এক ভয়ঙ্কর বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে ইউরোপ থেকে এশিয়া। 7ই ডিসেম্বর জাপানের হামলা পার্ল হারবারে আমেরিকাকে টেনে আনে যুদ্ধে। অন্যদিকে 2025 সাল, পৃথিবী এখনো যুদ্ধের ভয় ত্যাগ করতে পারে। রাশিয়া ইউক্রেন সংঘাত গড়িয়েছে বছর পার, আর এশিয়া নতুন করে উত্তেজনা চীন তাইওয়ানকে কেন্দ্র করে। 1941 সাল আর 2025 সাল, দুই যুগ, দুই বাস্তবতা, তবুও আছে এক ভয়ঙ্কর মিল। 1941 সালে যেখানে বোমা ফাটছিল আকাশে, 2025 সালে সেখানে ডেটা ফাটছে সার্ভার। তখন মানুষ ভয় পেত শত্রুর বন্ধু, এখন ভয় পায় তথ্য ফাঁস, গোপন নজরদারি আর কৃত্রিম বুদ্ধিমত্তার বিচার। 1941 সালে প্রযুক্তি ছিল যুদ্ধ জয় করার হাতে, রাডার, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান। আর 2025 সালে প্রযুক্তি একাধারে মিত্র আবার শত্রু, এআই, ড্রোন, সাইবার আক্রমণ। পৃথিবী বদলেছে, কিন্তু কিছু আগুন এখনো নেমে। বদলেছে কিছু রং, কিছু কৌশল। ইসরায়েল, ইরান, আমেরিকা, উত্তর কোরিয়া, চারটি নাম, চারটি দিক, কিন্তু একটি ভয়। যুদ্ধ কি আবার আসছে? ইরান ইসরায়েল যুদ্ধ এখনো হয়তো খোলাখুলিভাবে শুরু হয়নি, কিন্তু গোপন হামলা, ড্রোন যুদ্ধ, আর প্রক্সি লড়াইয়ের আগুন চলছে প্রতিনিয়ত। একদিকে একটি হচ্ছে পারমাণবিক শক্তি, অন্যদিকে একটি জাতির অস্তিত্বের ভয়। একসময় ছিল পূর্ব বনাম পশ্চিম, আর এখন সাম্প্রদায়িকতা বনাম আধিপত্যবাদ, ধর্মীয় শাসন বনাম গণতন্ত্র। যদি এই চার শক্তি সংঘর্ষে জড়ায়, শুধু চার দেশ নয়, পূর্বে গোটা বিশ্ব, তাহলে আজকের যুদ্ধ আর শুধু বন্দুকে সীমাবদ্ধ নয়, আর যুদ্ধ হয় বাজারে, ক্লাউডে, মানুষের হৃদয়। মানবতা যদি জেগে না উঠে, তাহলে যুদ্ধ আর সময় দুটোই আসবে খুব নির্মম ভাব। ইতিহাস আবারও লিখবে, কিন্তু রক্ত দিয়ে নয় তো। ইতিহাস কি আবার তাহলে নিজেকে পুনরাবৃত্তি করছে, নাকি আমরা কিছুই শিখিনি? প্রশ্ন করুন নিজেকে, আর ভিডিওটি শেয়ার করে দিন সকল বন্ধুদের।